ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের বিভিন্ন শহর। জেরুজালেম এবং মধ্য ইসরায়েল সহ দক্ষিণ অঞ্চলেও একাধিক হামলায় বহু আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে পড়েছে। প্রতিদিনই ইরানের ক্ষেপণাস্ত্রের আতঙ্কে পালিয়ে বেড়াতে হচ্ছে ইসরায়েলের বাসিন্দাদের। সেখানকার বাসিন্দাদের চোখে মুখে এখন কেবলই আতঙ্ক। ঠিক যেমন আতঙ্ক বিরাজ করে গাজাবাসীর মনে যখন দখলদার ইসরায়েলের বোমা এসে পড়ে তাদের শহরে। তারা বোমার বিকট শব্দে যেমন পালিয়ে বেড়ায়, ঠিক তেমনই এখন ইরানের মিসাইলের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ইসরায়েলের ইহুদি বাসিন্দারা। যেন গাজার নিষ্পাপ শিশুদের আর্তনাদ পৌঁছে গেছে স্রষ্টার কাছে। তাই তো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাও রক্ষা করতে পারছে না ইসরায়েলকে। এরই মধ্যে ইসরায়েলের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে যে এই হামলায় ইরান ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে। এই ধরনের যুদ্ধাস্ত্র ছোট ছোট অনেক বোমা ছড়িয়ে দেয়। মধ্য ইসরায়েলের অন্তত ৮টি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক আছড়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ক্ষয়ক্ষতির চিত্র দেখা যাচ্ছে। এর আগে উত্তর ইসরায়েলের বেশ কিছু এলাকায় সতর্কতা সংকেত জারি করা হয়েছিল। পরে তা তুলে নেওয়া হয় এবং লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুমতি দেওয়া হয়। দক্ষিণ ইসরায়েলের দিমনা শহর থেকে মাত্র ৮ মাইল দূরে অবস্থিত দেশটির প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্র ও রিয়্যাক্টর। ইসরায়েলের অন্যতম সুরক্ষিত এই অঞ্চলের আকাশসীমায় ফাটল ধরিয়ে আছড়ে পড়েছে ইরানের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। দিমনা এবং নিকটবর্তী আরাদ শহরের আবাসিক এলাকায় এই ক্ষেপণাস্ত্রের আঘাতে দম্ভচূর্ণ হয়েছে ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার। ২১ মার্চ রাতের ওই হামলায় অন্তত ১৭৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে তারা ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। প্রায় ৩ ঘণ্টার ব্যবধানে দুটি আঘাত আসার পর প্রশ্ন উঠেছে, বিশ্বের অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থা কি তবে ব্যর্থ হতে শুরু করেছে? ইরান বর্তমানে এমন কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে যা বায়ুমণ্ডলের কয়েক মাইল ওপরে ভেঙে গিয়ে কয়েক ডজন ছোট ছোট বোমা বা ক্লাস্টার মিসাইলে পরিণত হয়। বিশেষজ্ঞরা বলছেন, এগুলোকে বায়ুমণ্ডলের ওপরে ধ্বংস করতে না পারলে নিচে নেমে আসার পর এগুলোকে ঠেকানো প্রায় অসম্ভব। এছাড়া কিছু ইরানি ক্ষেপণাস্ত্র তো পথ পরিবর্তনের ক্ষমতাও রাখে, যা ইন্টারসেপ্টরের হিসাব ওলটপালট করে দিচ্ছে। কাজে আসছে না ইসরায়েলের আয়রন ডোমও। ফাজবির তাজ, এটিএন বাংলা।